তীব্র হাহাকার, যার কারণে বাধ্য হয়ে আজকে গ্রামবাসী নেমেছে পথ অবরোধে। জানা গেছে 10 দিন ধরে পানীয় জল না পেয়ে তীব্র জল সংকটে ভুগছে কৈলাসহর মহকুমার গোলকপুর এডিসি ভিলেজ এবং সরোজিনী গ্রাম পঞ্চায়েতের হালাইছড়া এলাকার বাসিন্দারা। পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকদের খামখেয়ালিপনা ও কাণ্ডজ্ঞানহীনতার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আর অভিযোগ যে বিগত 26 সেপ্টেম্বর আয়রন রিমুভাল প্ল্যান্টের পাইপলাইন ফেটে যাওয়ার পর থেকেই বন্ধ হয়ে পড়েছে জল সরবরাহ, কিন্তু কোনো রকমের উদ্যোগ নিচ্ছে না স্থানীয় জনপ্রতিনিধি, যার কারণে আজকে তারা পথ অবরোধে সামিল হয়েছে। কি রয়েছে গ্রামবাসীর অভিযোগ, শুনুন। কতদিন কষ্ট পাচ্ছি, এই জিনিসটা আমরা তো কেমন করে পাবো, এই কারণে আমরা পথটা দেখছি। সবরে জানান, আমরা তো গোলকপুর থেকে জল খাই, আমরা হালাইছড়া পঞ্চায়েতেরই। মানে মূলত কোন কোন জায়গায় জল পাওয়া যেতেছে না? আমরা 5 নম্বর ওয়ার্ড এবং গোলকপুরের 1 নম্বর ওয়ার্ডের অফিসারের লগে আমরা কথা হয়েছে না। আমরা যে ওয়ার্ড মেম্বার তারারে আমরা জানাইছি, অপারেটর এবং যে সাপ্লাই অপারেট করে তারে জানাইছি। অপারেটরে কইছে যে অফিস বন্ধ, আর পঞ্চায়েত যারা মেম্বার তারারে কইছে জানাইছি ঠিক হইব। ওই সামনে কোনখানে পাইপ ফাটছে আর কি, ফাটিয়া সব জল বাইরে যেতে আছে, এইদিকে জলটি আইতে আছে। গোলকপুর যে ওয়াটার সাপ্লাই আছে এখান থেকে কইতে আছে যে এখন অফিস বন্ধ আছে এখন। অবশ্য তাদের অভিযোগ হচ্ছে যে পঞ্চায়েত প্রতিনিধিদের বারবার জানালেও কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি জরুরি পরিষেবা হওয়া সত্ত্বেও দপ্তর কর্তৃপক্ষ বিকল্পভাবে ট্যাঙ্কার পাঠিয়ে জল সরবরাহ করেনি বলে অভিযোগ। দপ্তরের আধিকারিকদের অন্যদিকে বক্তব্য হচ্ছে যে দুর্গাপুজোর ছুটি এবং শ্রমিক সংকটের কারণে পাইপ মেরামতের কাজ পিছিয়ে গেছে, পুজোর পরবর্তী সময় মেরামত করা হবে। কিন্তু এই আশ্বাসে ক্ষুব্ধ হয়ে পড়েছেন গ্রামবাসীরা এবং মঙ্গলবার দুপুর নাগাদই খালি কলসি হাতে নিয়ে নারী পুরুষ নির্বিশেষে পথ অবরোধ করেছেন। তবে দেখা যাক আগামী দিনে দপ্তর কর্তৃপক্ষ সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।